তাই তো রোজা রাখছে তাই লাগি তো কিচ্ছু আনন্দ লাগবো আর আমি তো বেটা রোজা রাখছি না আল্লাহ শুনছে না তা শুনছে না তাই কি জান পারছে বাড়ি রোজা তো রাখছি আসসালামু আলাইকুম ভাই আসুনি বালা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কিরকম কাটাই দিন রোজা রাখছনি না? রোজার সময় তো আল্লাহর রহমতে রাখছি, আল্লাহ আরো রাখাইতা আর রাখার লাগি আমরা আপ্রাণ চেষ্টা করলাম যে আমরা সবসময় যাতে রোজা রাখতাম। এক বছরের মতো তো একটা মাসের রোজা, এটা কষ্ট কইরা মরিয়ার বাঁচি আল্লাহ রাখাইতা। ওই রে বাবা যে জাহান্নামের কথা স্মরণ করে ডর বয়ে আছে এরাই কিন্তু এই সমস্ত জিনিস মানে আর অনেক কথা দেখাইছে আমরা রাস্তাঘাটে যে লাগান খাইতেছে এরা যে আল্লাহ হেদায়েত দান করতে দোয়া করি আমরা আল্লাহর পক্ষ থেকে এর উপর গজব পড়বো না বাবা, এটা আমরা সমালোচনা ইসলাম না, সমালোচনা হেদায়েত করতে রে বাবা, হেদায়েত করতে আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ। আচ্ছা ভাই যাও, আমার কাজ আছে, রমজান মাসে বুঝো তো। আল্লাহ ধরে নিছে আমার হাড় ঘুরে গেছে দেখে লাগে তুমি যা ওর মারে আস্তালা গুন্দিন খেতে দিমু তাই ভাবি নি আসছিল মাইরে গেলিও না মাই তো ভালো কথা কই আমার মাইয়ে ভালো কথা কইছো ও বেটা ও আব্বা তো বাজার থেকে আইলাম বেটা তোর মা আইজে রোজা রাখছে ইফতারি নু আনছি না এক কাম করো তুমি, আমি তো রোজা রাখি না, বাইরে বইয়া লোকে খাইলি নে আর কইব নে আমরা রোজা রাখি না, তোর লাগি ইস্তারের কি জানতাম তুই পাশের করতে গিয়ে খুঁজা খাই যাইস কোন আমি কিটা কইব আব্বে কান যুক্তি করি তুই জাগি বাড়ি আর আমি দেখি যদি আর তোর মারে রে ভূত ডাক্তার কোন দিন সাথে ঢুকাই দি খাই খাই রোজা রাখতাম তার তো দুই গোষ্ঠী নিয়ে রোজা রাখছিল আমি যে সময় রোজা রাখছি তা পাকিস্তান আমল আসলো মাইও রোজা রাখছো তোর দাদা রোজা রাখছো তখন তোর দিল্লি করে আমি রোজা রাখতে পারি না ওই কাম কর তুমি বাড়ি যাও গি আব্বা একটু আইতেছে তুমি যাও গি রোজা মাই দিন সাত রে, তোমরা সকলে রোজা রাখাই মজা মজা খাই। বাপে বেটা গাছে গুটা মাইজি আর গাইয়ে গি রবীন্দ্রনাথ ঠাকুরে কইছিল খুঁটি সন্তানের মুগ্ধ জননী তুমি রেখেছো বাঙালি করে তবে মানুষ করুনি, তা মানুষ হইতো না, ইতারে গাউতন আউট করা লাগবে, ইতারে গাউতন আউট করা লাগবো, ইতারে গাউতন আউট করা লাগবো। কত বড় বেয়াদব রমজান মাসে আমি করিস না তোমরা গাউতন আউট করমু রে, তোমরা গাউতন আউট করমু। আউলা বাতাসে আমার লঙ্গি দুলে আউলা আসসালামু আলাইকুম হুজুর বাতিজা আদবের বাতিজার বাপ বুঝে হুজুর আসলো শুনছি মেথা বাসলা ওহন বাতিজা রমজান মাস তো জারগে রোজা উজা রাখরাই নি নাকি বাতিজারে দিন যে লম্বা রোজা রাখতে রাখতে আমি লম্বা হয়ে যাই আল্লাহ তোলাই দূরে নেই রে বাবা রোজা রাখতে রাখতে বৈশাখ মাসের রোজাটা এত বেড়ানো লাগাইছে বৈশাখের খামত তো করতো বুঝো না কেন লাগি খাম করতে করতে শেষ করুনি নামাজ তো একদিন আউ না বাড়িতে ফিরিলাই বাড়ি টাটা করিলাই জামাতের সাথে নামাজ পড়তে হয়, জামাতের লগে নামাজ পড়তে হয় তারাবির নামাজটা একটা দিন তো দেখলাম না জামিয়ারে আল্লাহ তোলাই দূরে রে বাবা সারা দিন রোজাটা রাখা তো সময় বিছনাত পড়ি একবারে ঠ্যাংটা লাম হয়ে যায় না আইও রে বাবা নামাজ আইও কষ্ট করি বৈশাখ গিয়া খাম করতে জামাতে বললে তো অনেক সওয়াব। ওই আল্লাহ এবারে হেদায়েত করতা আল্লাহ রোজা দিছেন 11 মাসের তো বেটা খাইছি ই মাস কি কষ্ট করতে পারতাম না এনে রোজা রাখি আচ্ছা যাও রে বাবা রোজা রাখি কিটা খাও না যাওয়ার কথা দাদা মাঝে মধ্যে সেরি না খাই রোজা রাখি আল্লাহ রহমত দেখ আল্লাহ দে হেদায়েত দেনা তো এখন আমলদার হই আল্লাহ মনে হয় হেদায়েত দিছেন বড় বড় মারতে বেটাই মারতাছে বাবা সে যার গায় দেখলে তারে চিনা যায়। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাতিজার সম্মান আছে আদবের বালা নেই ও বেটা বাতিজা কোন হুন কিটা আমরা খালি বদনাম গায় ওই বেটা ইতার যে জনি টনি দে এরপরে সালমান যে এরপরে জাবেদ দে ইতার বাপের বিচার করছি আমি তা বাপের বিচার করছে আব্বে ওই তোমার আব্বে তো তারার বিচার কইরা থাকে তারা কেমনে আছে ওই 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 এটা বুঝো তারার বিচার তারার মা বাপ সত্য গোষ্ঠীর বিচার করছি আমি তার বাপে তার মারে
করে ভিডিও আমি যা বিচার করব আজকে তারা আমরা বিচার কেমনে করবো? শুনো ও। শক্ত থাক ভাই শক্ত। বেশি মাতলে পঞ্চায়েত ছাত্রী ঢুকাই দিমু ঢুকাই দিবা। এমনে গুতা দিম এমনে না আমরা দিদা, আমরা সাথে যাইতে আইনি তুমি যাইতাম আইও ওটা খানি উনি আসেনি। আইনি নাই তে, মান মারিস না আচ্ছা তে আমরা খাইনি। তো নাই বুঝি না খালি ওরি যায় একদম সুট লাগাও রে বেডি বাত খাইতাম রে ও বুত বাতন চো ও বুত বরে বুত বাপ পুরে কেন বিয়া খাইলি দে ও বুত আদো তুমি আদ দিলি চো হাত দিয়ে জিতে খাইলি দে এমন আস্তে হা শেষ নই দূরে না খাইনি আস্তে হা দূরে না আস্তে হা দূরে না দূরে না পড়া মত পায়া কা তোর দুটো আইব তোর মা লাগাও দিছ না হাসাই দিনে ভাগা খানি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই সমস্ত দিন ওকে কি আরম্ভ হচ্ছে? আল্লাহর গজব পড়ে যাব গ্রাম। বাবা তোমার কারণে আমরা গ্রাম গজব পড়বো। তুমি যে লাগান আরম্ভ আরম্ভ করছো, তোমার গ্রাম সারা করা লাগবো। তুমি কি আরম্ভ করছো? গ্রাম করে 8-10টা ফুল এখন আরো তোমার তা দেখে আরো খাইবো। এটা মুরব্বী মানুষ ইলাকান যদি তুমি তোমার ফল হইয়া খাইরা যে এলাকার মানুষ যদি দেখে তোমার উপরে তো আল্লাহরও গজব পড়বো আর তোমারও সর আমার ইয়া আল্লাহ তুমি আমরা গ্রাম করে একবারে সব উড়াইয়া বালাই দিবা না। কি দেখো বাবা হয় এটা আরম্ভ করছেন বেটা বেটা লাগি যে সমস্ত আরম্ভ করছেন ওই যে দিন ভাগ বইসা খাইতাছুন ই বেচারাটা দিকে আরো 10 জন এইভাবে বইসা বইসা দিন ভাগ খাইবো। কিন্তু নেতারা মানতাছেন না। এবারে গ্রাম সারা করা লাগবে, এলাকা ছাড়া করার লাগবো। এবারে গ্রাম সারা করা লাগবে, এলাকা সারা করা লাগবে। এবারে গ্রাম দহি এবারে একজন অসামাজিক কাজ করতেছ এলাকাতে রমজান মাসো, এটা কিন্তু ঠিক নাই। আমি নাই রে মন আমি নাই আমি শেষ আমার বারাত বন্ধ হয়ে গেছে তুমি যাও তুমি গেল কবি দিব তুমি যাও কি না বলা না দিব না। দেখছনি আল্লাহর গজব পড়ে গেছে দিন ভাগ কই। হয় বা আমরা কি দেন আইও আইও আমরা লাগি আইও। ওদের কিছু কি নি আল্লাহ রে ভূত মান সম্মান দিয়ে এলাকা থাকতে পারতাম কমেটা হতা তোর মা আমার তো মনে কুতুর কুতুর করতেছে ও ভূত কিটা কথাই হুজুর তো 12 বছর আমরা বানাইনি আজকে কিটা মনে কইরা আইছো তুমি কিটা তোর মা সুত লাগাও রে আজকে রে ভূত কইবরে ঢুকাই তুমি যাইতে দেরি না ওই আচ্ছা চাঁদ ভাই আমরা তো সিগারেট খাই মানুষে দেখে ওই যে গ্রাম কিছু মুরব্বী তারা তো আমরা নিষেধ করে কিটা করে তার করে ভাত খাইনি আমরা ওই যে সালমান ভাই ধনী ভাই তারা তো নিষেধ করে আমরা রোজা ভাই খাইতাম না। রোজা রাখতে পারি না তো কোনটা করো এটা তো ঠিক নয় তবে তারা করে ভাত তোমরা খাই না আল্লাহ তারাও কর আজকে থেকে আমরা এটা ওই মুহূর্তে তোমরা বাদ খাই না। এই খার পরে তোর বাপ দাদা ওই 5 ওয়াক্ত নামাজ পড়ছে রোজা রাখছে তুই সিগারেট করে আমরা সম্মান দিসনি সোমবার দেয়নি বাবা তোর বাপ দাদারও তুই কইতে মনে বইছে ওখানে কইছে উঠছে তুই অত বেয়া দবই লাগে না এই ভাষণে কেটাইছিল দে ইতারে বা মাইতে লাভ নাই রে বা ইতা ওই মোটাই চাচা আসুন আর বুঝাইছি কোন রে বাবা ইয়াই হুজুরে ওয়াজ নসিহত করেন আমরা মসজিদ বালা একজন ইমাম সাহেব আইছো এনে ওয়াজ নসিহত করুন প্রত্যেক ফানুই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আমরা একদিন মরা লাগবো রে বাবাই ওইদিকে লক্ষ্য কইরা ইটা বাদ দিলাও ইটা ফারে না রে বা ইটা ইটা একটা খারাপ জাহান্নাম আমরা জ্বলতাম হইব ইসলামের রে হুজুর তো রে উনো রে বাবা জাহিদ ভাই ইসলামের রুকনের মধ্যে ফার্স্ট এর মধ্যে গেলে রোজাও একটা আমরা সুন্দরভাবে একটা মাসে আমরা রোজা আইছি আমরা যাতে সুন্দরভাবে আল্লাহর রহমতের দিনটাকে পালন করতে পারি এটা আমরা আমরা ভালোই করে লাগে আচ্ছা আমরা বুঝছি আমরা বুঝছেন বাদ দিলাম তা বুঝছ তোর মতন কত মুরব্বী মানুষ রোজা রাখে তোর বডি কাটা বলা নাই 3টা বডি কাটা দেখো চাই তোমরা রোজা রাখতে পারতা না বাদ দিলাম রে বাবা গুণ রে বাবা আমরা বুঝাইলাম তোর বালার লাগে কেউ কই বড় কেউ যাইতো না রে ভাই সকলেই মরতইব বুঝছো আমরা ইমানিক দায়িত্ব এটা
এখন তবলিগের দায়িত্ব এটা তবলিগের যে যত নানি হুজুর বলতে যে তবলিগের যে কিতা করে দাবা তবলিগ তো আমরা মনে করলে তোরে ভালো হওয়ার লাগি একটা পরামর্শ দিছি এখন তুই যে এটা ভালো মনে ওইসে রে ভাই ওইও আগের ফাটারে যদি বাদের খসি বানাইতে একদাতেই তাক ভাইও আরে কিটা বুঝাইতা আমরা কি গেরাম ডাকতুই গেরাম লোক বুঝানোর দরকার আছে গেরামে বুঝার দরকার আছে তারা টাকা দেখাই তারা টাকা তারা লোক আমরা খালি দুষি যাই মুরব্বী বলছে আমরা যাবো বুঝতে ই দিন দুপুরে গেলে সিগারেটটা না হ্যাঁ বেয়াদব তুই তো সিগারেট তাও আমার সামনে খাইতে তোর রোজা মাইয়া দিন দে আমরা রোজা রাখতে থনাই বেরিয়ে গেছি কি বুঝছত নি দেখছি তোমার কিতাব তোরাই করছে ইয়াদ নাই নি আমরা শুনছি না নি ওই যে আমরা মসজিদে ইমাম সাহেব ইয়া ধরছিল তোমার খানিত আমরা জানি না নি এ ফুয়া গুতা মারি দিমু তিনটারে মার মু এমন গুতা ফান চোখ টেরা কইরা বালাই দিমু বুড়েন টেরা সব দিবা দিতে যাও কি ওটা বুঝো খাইছো মিছা মত পাতো এ গুতা মারি দিমু পত্তুরা রোজা মাইয়া দিন খাইতে খাইতে শরীর ফুরাই লিছো আবার এ ফাইন যাও কি খাইলা খাইছি আমার ঘরে খাইছি তোমার বাপের কি দিলো তোমার বাপের কি দিলো আমি কইব না আমার তো বাপ দিমু ফাইন তের তো তাদের রাস্তা কাটা খাইতে ভাই না ঠিকই দন আতা গুতা তুমি নামে খাইতে পারি ওখানে দেখা সেবে ওখানে বিয়ে খাইতে দন আল্লাহ ফাইন আইতা ওখানে তোমরা তো না খাইতে পারি না ওখানে অনু প্রতিদিন খাইমু কিন্তু কিতা বেটা তোরা করে কিতা ধরে বা কিতা ইয়াল না তো ইয়াল ছাড়া তুই কেন কিছু আবার কথা না না ভাই কেন মোটাই সারা আর কেউ কিছু হইতো না ভাই তে বেটাই কেন ডরায় না নি কেনের মধ্যে তে বেটা বুঝে গেছি দেখি দেন না রে মোটাই সাথে না হিয়া লইব হিয়া লইব রে দেখি দেন আমি যাই না আমরা দেখি দেন দেব দেখি আও বা দেখি দেন কথা বা দেখি দেন হিয়া লেবে লাগে মোটাই স্যার গো ও কোলে না করে কোলে না কেন দিন মাগো ইয়া ইউসি আমার দেখেন না আমার হিয়া আলবে বঙ্গি ধরে দিছে কই হাত বলে নষ্ট হয়ে গেছে আজকে হামাই তো আজকে রে শেষ করব এই যে ওটা ইয়া লুকাইলো তো মরি দিত কি বলো কই কি তোর ফেসার তোর আমি এ ব্যাংক ধরছে যা বুঝাই মতো যা ভাই আমরা যাও সাত থেকে যাও তার সাত থেকে একটা আমরা পদক্ষেপ নেওয়া দরকার এরকম তো একদিন আমরা বাই বাই নষ্ট হইলেই বইয়ে কয়েকদিন আগে ইমাম সাহেব গেছিলাম তার বাড়িতে আমিও গেছিলাম সাথে ইমাম যে খাইতে গেলাম পরে হের বলে হাত নষ্ট হয়ে গেছে ইমাম সাহেবের লই ওই বিষয়টা দেখুন লাগবো এটা শরীয়ত কিতা হয় এর কারণে তো গেলাম নষ্ট বাই বাতি যাওয়া নষ্ট এইদিন সেই সিগারেট খার রহমত চাচার ঘরেও সিগারেট খাওয়াইছে এটা আমি শুনছি তার বলে হাত নষ্ট হয়ে গেছে দেখার দরকার আছে দেখার দরকার আছে সিলামে আমি খাইতে পারি না আর ওরা আমি খাইতে পারি না ফাইন তোমাদের অভিশাপ দিতে দিবি ফাইন বইতে নাই ভালো আছেন আপনি না আমি আপনার বাড়ি যাইতেছিলাম একটু কাজ ছিল দিন তেলে কইমো কাজ তো আমার তেমন কিছু নাই কাজটা ছিল গেছে মাসের বেতন তো আটক ছিল এই মাসের বেতন তো আপনারা একটু দিতে রমজান মাস তো বাচ্চা কাচ্চা আছে এগুলো তো টাকা পয়সা দেওয়ার দরকার আপনারও বললাম হিসাব পুতুল হিসাব কই খাতাটা দিকা হিসাব কইরা কেসে হিসাবে আচ্ছা এটা দিলে মেয়েটা অসুবিধা নাই টাকা তো আমার কাছে জমা হুজুর বড় বেশ ভাত আছে এই টাকা তো আমার কাছে সাথে আসলাম না রমজান আমরা তো আমরা যাইতাম আর ওখানে দোয়া করি আমরা লাগে ইনশাআল্লাহ ইমাম সাহেব কে শুনিয়ে তাই না বলে টাকা দরকার আচ্ছা নমসাব ইমাম সাহেব আমার 2 দিন পর দিন হইব টাকা আচ্ছা অসুবিধা না আপনারা খুশিটা একটু বেজাল আছে এটা খাইলে দাও আচ্ছা সমস্যা দুদিন পরে সমস্যা তো একটা কথা কইতাম আসলাম ফোন নিলাম সব ফোন তুই যে মোটাই চাচা আর মোটাই চাচার ছেলে আরো কখন এগুলার একটা প্রতিজ্ঞা নেই গ্রামের তো পরিস্থিতি খুবই খারাপ পরিলার এরা এটা 2 দিন 2 রাত দিয়ে নালিশ আইতাছে এর নামে
গ্রামগঞ্জের বাইবাতি যার একটা খারাপ ফিজিক আর রোজা একটাও রাখে না। এখন সেক্রেটারি সাহেব ওই তুমি আগামীকালকে একটা বিচারে ডেট করো আর মতুল্লি সাহেবে ওই কয়েকজন মানুষ দেয়া ওই 3 জনরে আনবাই মতুল্লি সে কিতা কটার সাথে যে থাকে একখানো বুইয়া বাপ পুত্র আনবাই এরা ওই গ্রাম নষ্ট করছো তুমি এরা তোমার আন্ডারে ধরে আনবাই আর তুমি কালকে একটা বড় ব্যবস্থা করো আর গ্রামের একটা দাওয়াত হুজুর অবগত আছে না আপনার গত কয়েকদিন আগে তো তার বাড়ি গেছিলাম হুজুরও থাকবা হে কিতা করছিল কাজটা হে আমরা দিকে তার এ কয় তার বলে হাটর বল এটা আমরা পঞ্চায়েতে বুঝবো না এটা তোমার আরো আগে কইতাম এটার পদক্ষেপ নেওয়ার লাগি হুজুরের খুব ভালো একটা কিতা করছে এটা দেখার দরকার আছে আমরা গ্রাম ঘরে থাকবো আমরা একটা ইজ্জত আছে আমার তো কিছু করার না, আপনারা তো হুজুর জানাইলাম না, আপনার দায়িত্ব এটা। না 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 এটা গরম আচ্ছা করে বই থাকবো আমি মোরল লিতে দাবা দই মনে শুনছি আচ্ছা, হনাইও, হনাইও। আও বা, আও। তোমার আও তুমি, তোমার উপরে বিচার আছে। আটো, আটো, আটো। আমি আটো, বিচার আছে। আমি কিতা করছি? বিচার আছে, আটো। কিতা করছি? তুমি কিতা করছো? তুমি আও কোন জানাবে? রোজা রাখো না, বাবা। শেয়ার কিতা তোমরা চেয়ারে কাম করছো নি তোমরা চেয়ার ওভার কাম করছো মতুল্লি সাহেব আরো 3 জন আছে আছে। বলে তো কোন আর সবাই আইছেন নি আচ্ছা আচ্ছা তবে আমরা ইমাম সাহেবরে আমি একটু কইলে মতলি সাহেব আসামি আদি রইছেন সব আচ্ছা আমি কি এখন আছি আমি বুঝি তো এ পয়েন্ট তো লাগে ভিতরে ও বেটা ইনো পঞ্চায়েত গ্রাম শেষ করে লিছো আজকে হুজুর জান সভাপতি দায়িত্ব সভাপতি না, আপনি বুঝছি কল সাল বুঝো এখন ও ফারো বুঝি লইছি এখন আপনি অপমান কোন করতে আপনি কোন চলে নি বুঝবাই বুঝতে লাইবু পঞ্চায়েত চলতো নি ভূত বেটা তোমার কেন নিবা এই জানো আজকে বইলাম কিটা বলতে তুমি যা করছো ওই দেখা যায় তো এ গান ওগুলো মানুষ রইছে না আমার বাড়ি না কারণ আজকে বিচার ওই সভাপতি সাহেব অনুমতি দিলাম একটু কথা বলবো আচ্ছা কইন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। এ বেটা বহ কিতাব আমি উত্তর দিছি বা সালামে তোমরা কারণে তোমরা কারণে কতপূর্ণ কাম মুখ দেখাইতে পারি না শাস্ত্র লেগে বই থাকো হ্যাঁ কথা বলে বই এমনি বই না এক বেটা রাখ ও সভাপতি সাহেব আমার অনুমতি দিছেন নি ওই কইন আপনি কইন আচ্ছা রমজান মাস আওয়ার আগে আগ পর্যন্ত আমরা দেখলাম এর মসজিদ দেখুন তাই মাঝে মাঝে আপনার তো জানোই রমজান মাস আওয়ার পর থেকে একদিনও নাই আপনি ওই দিনও অবজেকশন দিছেন যে হাতে নাতে পাইছেন ধরা আমার এই গ্রামের মধ্যে কতগুলো লোকের মধ্যে অনেকে কইছে ওইটা কিতাবা আমরাও তো গ্রামের মানুষ আছে আমরা গ্রামের মানুষ তো এরকম না তোমরা গ্রামের কয়েকলার ওই নাম কইছে এ কোন মুখটা কেমনে দেখাইতা আমরা মুখই সময় শুনখালি আমরা মুখও পড়ছে না দেখা দিলে যাও কি বাংলা মাছিস না বড়া এখন এখন আপনারা আইসুন এটা আমার যতটুকু আমি একটা ওপিনিয়ন রাখতেছি এরা গ্রামের মানুষ যত মারছে এরা দীর্ঘদিন ধরে রোজা রাখতেছে না আজকে 27 রমজান আমরা আপনার সাতাশ সন্তান আছে অতদিন করলেন না সাতাশ সন্তান করতে আপনার মাধ্যমে এই একটা ব্যবস্থা নিয়েছে আপনারও ধন্যবাদ জানাই এরকম এখন আমার কত হয়েছে এরা পর্যাপ্ত পরিমাণ শাস্তি দেওয়া দরকার কারণ নাইলে আমরা বাইবের দিতে নষ্ট দিবি গ্রাম নষ্ট আমরা যতটুকু মান গেছে যাক আর যাইতো চাই না দরকার এরা গ্রাম থেকে উচ্চত করার লাগে কর্ম এ কিটা উচ্চে করতে সবাই চলো সবাই মিললা আবার অস্তবা তো যে শাস্তি না এই শাস্তি এখন আমি বলতেছি প্রত্যেকে আগ্রমেন্ট আকারে এরা কি শাস্তি দেওয়া যায় সভাপতি বরাবর এ এগ্রিমেন্ট তার বাবার এগ্রিমেন্ট আমি নিছি কতটুকু আসসালামু আলাইকুম শেষ নিবি স্যার সেক্রেটারি সব মাতুন কথা কই আসসালামু আলাইকুম আমার কথাটা হইছে কি বিগত কয়েকদিন ধরে এরা যে একটা ঝামেলা সৃষ্টি করছে এই গ্রামটারে ধ্বংস করিয়া ফেলাইতে ওই যে মোটাই বেটা এ বেটায় নিজে তো নষ্ট এই নাম ধরিস আর না যুব এরে তুমি কোনো মাত পাইতো না সভাপতি সাহেব আপনি একটু শাল্টিং দিন তারারে পাশামির কিতা একবার ওই যে মোটাই বেটা এ বেটা যে লাগান এই গ্রাম ঘরের যুব সমাজের নষ্ট করতেছুন নিজে তো খারা খারো আরো ওই সুহাগ নামের দেখলা এগুলো এড করছুন ওই যে এই জাহেদ মিয়া তাইনো আর হে মোবাইল জলনি তুমি হে আগ্রহ উঠছি রাখো
এটা শাস্তি দাও শাস্তি দিব না ওই দেবু জল হে বলে শুনছি মাঝে মাঝে হে মসজিদ থেকে ইস্তারি করে রোজা রাখে না আমরা এ মসজিদে যাই কি দই রাখে না আচ্ছা এটা বাদ দিলাম এরা যে অপরাধ করছে এটা এরা উপযুক্ত শাস্তি পাইতো এরা আমগন নষ্ট করছে এরা উপযুক্ত শাস্তি পাইতো এরা এমন শাস্তি দিত যাতে এরা শাস্তি দেখিয়া আরো মানুষ শাসিত হয়ে যায় ওখানে আমি কইলাই তোমরা সভাপতি বসা দেখো নি তুমি আনাম গ্রামের মানুষের কাছে আল্লাহর হচ্ছে চাইতাই আর তিন তো গলা দিবাই ওই আল্লাহর হচ্ছে চাইতাই সকলের কাছে আর যুব সমাজের কাছে চাইতাই যুব সমাজের কাছে চাইতাই এটা আমার প্রস্তাব সভাপতি বরাবর আসসালামু আলাইকুম চপ দাও বেটা তোমরা কোনো কথা নাই বদলি সাহেব কিন্তু আছে নি না 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 এখন বিচারের শাস্তি দেখি তো আর কারো পর আছে দিবা বাবা আমি একটা প্রস্তাব রাখিলাই আচ্ছা রাখিলাম রায় দি ভাই আপনি একটা অপিনিয়ন এরা এরকম কাজ করছে এরা এরকম কাজ করছে এরা দরকার হয় সবার কাছ থেকে পাওয়া তো দুইটা মাপ চাইতো যাতে দীর্ঘদিন ধরে আরো 2 লাখ শরম থাকে পাওয়া দুইটা মাপ চাইতো কোন সময় যদি করে তো লাখ শরম থাকে না যে তার কারণে কোন সময় আনা রোজা রাখতো না রোজা রাখবো আগামী বছর এটা আমার অপিনিয়ন হয়েছে সবার কাছে মাপ চাইতো পাওয়া দুইটা আপনি এটা রায় দিবেন আপনি রাখুন আর না করুন এটা আপনি বিবেচনা করবেন দুইটা আগ্রমেন্ট আছে সবাই যেটা সাপোর্ট দেয় সাপোর্টের অনুযায়ী আপনি রায় দিবেন আসসালামু আলাইকুম আপনার একমত আসো তো বা অপিনিয়ন হয়েছে আসসালামু আলাইকুম বিষয়টা হইছে এরা যে সমস্ত অন্যায় কাজ করছে এই সমস্ত কাজের এরা উপযুক্ত শাস্তি তো কঠিন শাস্তি যাতে এরা শাস্তি দেখিয়া আরো 10 জনে ভয় পায় আগামী বছর যাতে কেউ রোজা ভাঙে না এরাও রোজা রাখতো আর এরা বাচ্চা কাচ্চা ও বাচ্চা যারা আছে সবাই রোজা রাখতো আর তোমরা যে অন্যায় করছো আবার বড় গলা কথা কবে নাই তোমরা গ্রামের ময়মুরিকে দেখো আর এরা দ্বিতীয়ত তবা করতো জীবনে যাতে আর এই সমস্ত করে না সৎ পথে চলতো আল্লাহ মাফ করতা আমরা তো বন্দা গুনাহগার আমরা তো পাপী আল্লাহ আমরাও মাফ করতা তারারও মাফ করতা আর সুন্দর মতো চলাফেরা করতা এখন তোমরা আল্লাহর রাস্তে গ্রামের ময়মুরির কাছে মাফ চাও আর তবা করো আর জীবনে এই সমস্ত করতাই নাই আচ্ছা রে বাবা তোমরা তো ধরে লিছো তেরার পক্ষ থেকে আমি এরা হবলে কালে কইবা অন্তরা মাননি আমি তো যেটা কইছিল কোন ভাইনি কোন মু কারণ তুমি তো আমরা মুরব্বি আসলা আগে হই কোন কতইছে তোমরা আকুরতিরে মুরব্বি কুকুরতিরে মুরব্বি বালার মুরব্বি কোন কতইছে গুনা কতইছে গু ফাইনতে তো ধরে লিছে আতে না তো প্রমাণ হই গিছে কি ধরে লিছেন তো কোন মাপ চাওয়া লাগবে আমি যেটা কইছিল কোন মানিলে বুঝনি কিটা করে ভাই আমি এর পক্ষ থেকে মাপ চাইলাই কিটা গো এখন আমরা যেটা করছি আকুতি কুকুতি কোন আল্লাহর রাস্তায় তোমরা করে খাই আর কি দূরাতে এগুলোর পক্ষ থেকে আমি মাফ চাইলাম আমরা আর জীবনে কথা করতাম না তোবা করলাম আর জীবনে আমরা সম্রাট মানুষ হইলে পুরোপুরি রোজা রাখবো আর আমার ভয়ের রোজা রাখবো এবং আন্তর্জাতিক মসজিদ ইফতার খাইতো না সভাপতি সাহেব মাফ করুন বুঝলি এখন তোমরা মাপ দিলে আর কি আপনারা সবাই মাফ একটা কথা কই তুমি তো আমরা চাচা লাগো তোমার বিচার আমরা করতে আসলাম না সময় করণ লাগে তোমার তো লাস্ট শ্রম থাকে আগামী বছর রোজা রাখবা সবাই মাফ করছো এটা কিন্তু লাস্ট শ্রম তো থাকে আর কইরো না কোনো সময় প্রতীক্ষা করছো নি ভাই আমরা কোন সকালে মিলা কইলাই যে আর আমরা তো করতাম না ভাই ভাই এখানে শেয়ার আছে আমরা লাগে আই রে ফুল আইও তুমি তো যাও যাও